রক্ত রহস্য। এখানে মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য বাস্তব ঘটনাকে শোনানো হয়। হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সুস্মিতা আছি তোমাদের সঙ্গে রক্ত রহস্যের আরও একটি নতুন এপিসোডে। স্বাগত জানাই সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তার আগে বলি হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সবার যাতে খুব ভালো কাটে। এতদিন তোমাদের আমি ঘটনা শোনাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কারণ আমার জীবনে অনেক ক্রাইসিসের মধ্যে আমি যাচ্ছিলাম, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে। তো আমি ক্ষমা প্রার্থী, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি কথা দিচ্ছি, এবার নিয়মিত আমি তোমাদের ঘটনা শোনাতে থাকবো প্রতি বুধবার ও শুক্রবার ঠিক রাত 8টায়। রক্ত রহস্যের নতুন এপিসোডে আমি থাকবো তোমাদের সাথে। আজকের ঘটনাটি একটু অন্যরকম হতে চলেছে। আজকের ঘটনাটি গঙ্গার ধারের একটি জমিদার বাড়ির ঘটনা। পুরো ঘটনাটা শুনলেই তোমরা বুঝতে পারবে ঘটনাটি কতটা রহস্যে মোড়া একটি ঘটনা। আশা করি আজকের ঘটনাটাও তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আজকের ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন ওনার নাম তসলিমা। উনি থাকেন বাংলাদেশে। আসলে ওনার সাথে আমার পরিচয় হয় 2020 সালের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। তারপর থেকেই তসলিমা আপুর সাথে আমার ঘনিষ্ঠ পরিচয়। খুবই আপন এবং কাছের মানুষ হয়ে উঠেছেন। তাহলে এবার ঘটনার দিকে এগোলাম। তসলিমা আপু আমায় ঘটনাটি ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়েছেন। আপু লিখছেন, আসসালামু আলাইকুম, আমি তসলিমা। আপু কেমন আছো? আশা করি তুমি আর তোমার পরিবারের সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেকদিন আগের কথা, আমি মনে হয় তখন ক্লাস 5-এ ছিলাম যখন সেই ঘটনাটি ঘটেছিল। এটি একটি ভুতুড়ে ঘটনা, আর এই ঘটনাটি রাতে ঘটেছিল। এই গল্পটি পড়ে যদি তোমার ভয় লাগে তাহলে কিন্তু অবশ্যই তুমি তোমার রক্ত রহস্যের 7 নম্বর এপিসোডে শুনিও। আমাদের বাড়িতে 2টি পুকুর আছে, যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়। সেখানে অনেক মাছ চাষ করা হতো, আর এজন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল। তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল, আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল, সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল। গ্রাম অঞ্চলের এই রকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয়, যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে, আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে। এভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয়। তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে। এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বার করে দেওয়া হতো। পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল। পুকুরের জমির মধ্যে 10 থেকে 12 ফিট জায়গা আছে। জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে। এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে, আর তার পূর্ব পাশেই রয়েছে কবরস্থান। মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে, যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে। আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে। দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গায়। এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে পানির বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য। পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয়। যাই হোক, সন্ধেবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে
পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিয়েছিল। কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল। রাত 11টার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা। তখন আমি বললাম আমিও যাব আজকে। আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায়, সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কিভাবে মাছগুলো ধরে। যাই হোক, আমি গেলাম আব্বুর সাথে। প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে। আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম। তখন আব্বু বলল ছেড়ে দিতে, তাই দিলাম। সেখানে যাওয়ার পরে আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে। তখন আমি আব্বুকে বললাম আমি মাছটি ধরবো। তখন আব্বু বলল ধরতে। এটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং জলে আটকে গেল, তখন আমি মাছটি ধরে ফেললাম। 2 মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম। মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যাতে মাছটি পানিতে না পড়ে। তখন আব্বুর হাতে লাইট ছিল। হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়, কিন্তু পানিতে পড়েনি। লাইটের আলো জায়গায় মাছটি পড়েছিল, কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম। বারবার এদিক সেদিক খুঁজতে থাকলাম। তখন আব্বু বুঝতে পেরেছিল, কারণ তখন যেন হঠাৎ করেই চারদিক খুব জোরে বাতাস শুরু হলো, কিন্তু তখন বাঁশের ঝোপ ছাড়া আর কিছুই নড়ছে না। আর এই দেখে আব্বু আম্মার হাত ধরে সোজা হাঁটা দিল, কিছুই বলল না। আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করলাম কেন চলে যাচ্ছি, মাছ তো পাইনি। আব্বু কিছুই বলেনি, শুধু বাড়ির সামনে এসে বলল মাছ পানিতে চলে গেছে। তখন থেকেই আমার মনে খটকা লেগে আছে, আব্বু কেন এমন করলো। আমার মনেও কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে। মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু, সত্যি এটা মাছ ছিল না। কারণ এই রকম আরও অনেক ঘটনা আমার আব্বুর সাথেই ঘটে গিয়েছিল, আমাকে কিছুই জানায়নি তৎক্ষণাৎ। ঘরে এসেও জিজ্ঞেস করলাম। আব্বু বলল এটি পানিতে চলে গিয়েছে, তাই দেখতে পাচ্ছি না। কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম। তারপর ঘুমাতে গেলাম। যদিও সবসময় আমি আর আমার ছোট ভাই আলাদা ঘুমোতাম, কিন্তু সেদিন আমি ভাইসহ আম্মু আর আব্বুর সাথে ঘুমিয়েছি। আব্বু নিজেই বলেছিল একসাথে ঘুমোতে, কারণ আব্বুর মনে কিছুটা ভয় ছিল। আর তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট ফুপু এলো, তখন এই রকম কিছু ঘটনা বলতে লাগলো। তখন বুঝলাম মাছরূপী অন্য কিছু আমার হাতে এসেছিল। আর এটা ভাবার সাথে সাথে আমার গায়ে যেন শিউরে উঠল। আর আব্বুও তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না, তাই পড়ার পর আর দেখতে পাইনি। আসলে এটা কতটা সত্য ছিল তা জানি না, তবে সেই রাতের কথা আমার প্রায় মনে পড়ে। ওই দিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর কখনোই। তবে আমার মতে এই রকম ঘটনাগুলো গ্রামাঞ্চলে একটু বেশি ঘটে। আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়েই এই ঘটনা অনেক হয়। এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব আর আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। এমন কিছু ঘটনা আমার আব্বুর সাথেও ঘটেছিল, যা আব্বুর কাছেই শোনা। যদি আমার সাথে ঘটে যাওয়া বাস্তব কাহিনী সবার শুনতে ভালো লাগে, তাহলে আগামীতে আরও একটি পর্ব শেয়ার করব, কথা দিলাম। আব্বু তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমার রক্ত রহস্যের চ্যানেলটির জন্য
আন্তরিক ভালোবাসা রইল। সত্যি আজকের এই ঘটনাটি খুবই ভয়ঙ্কর এবং একটু অন্যরকম ঘটনা, মানে সাক্ষী হয়ে থাকলাম আমরা। তো আজকের এই ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করে জানাও ঘটনাটি কেমন লাগলো। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও ফিরছি খুব তাড়াতাড়ি আবার নতুন এপিসোডে নতুন কোনো ঘটনা শোনানোর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।